নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি স্পেশাল রান্না। আমি অনন্যা আজকে আবারও হাজির হয়েছি মায়ের হাতের একটা খুব স্পেশাল রেসিপি নিয়ে, গলদা চিংড়ির মালাইকারি। তো চলো শুরু করা যাক। এখানে দেখো মা গলদা চিংড়ি নিয়ে নিয়েছে, সাইজগুলো কতটা বড় বড় তোমরা দেখেই বুঝতে পারছো। তবে এক্ষেত্রে একটু বলে রাখি, এই সব ক্ষেত্রে চিংড়ি মাছগুলো কিন্তু পুরোভাবে চোগলা টোগলা ছাড়ালে একদমই খেতে বা দেখতে ভালো লাগবে না। একদম কিন্তু খাওয়ার সময় চিংড়ি মাছের গায়ে যে খোসাগুলো রয়েছে সেগুলো ছাড়িয়ে খেতে হয়, কিন্তু রান্না করার সময় কিন্তু সব রকম দিয়েই রান্না করতে হবে। পুরো রেসিপির ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো, অন্যান্য রেসিপির ভিডিওর মতো তোমাদের এই রেসিপির ভিডিওটাও কিন্তু ভালো লাগবে। এখানে এই যে মা গলদা চিংড়ির যে ছোট ছোট পাগুলো আছে সেগুলো কিন্তু ভালো করে কেটে নিচ্ছে, তার আগে পরিষ্কার করে ধুয়ে রেখেছিল। চিংড়ি মাছগুলো এমনি একটু ভারী ওয়েটের হয়, কারণ যেহেতু অনেকটাই বড় বড় মাছ, সেই জন্য চিংড়ি মাছের পিঠের মধ্যে, চিংড়ি মাছের যে পিঠের পোর্শনটা সেখানে না একটা কালো সুতোর মতো একটা জিনিস থাকে নোংরা, ওইটা কিন্তু ভালো করে পরিষ্কার করে বের করে নিতে হয়, নইলে কিন্তু খেলে শরীরের জন্য ভালো না। এরপরে দেখো মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে দিয়ে দিয়েছে পরিমাণ মতো নুন, তারপরে দেবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে কিন্তু মাছের মধ্যে মিক্সড করে রেখে দেবে 5 মিনিট মতো, যাতে নুন আর হলুদটা খুব ভালোভাবে মাছের গায়ে ঢুকে যেতে পারে। চিংড়ি মাছের অনেক ধরনের রেসিপি খেয়েছি, তবে গলদা চিংড়ির রেসিপিটা একটু নতুনত্বভাবে, ওই জন্য মা আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করেছে। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে দিয়ে ওর মধ্যে দেখো ছেড়ে দিয়েছে মাছগুলোকে, হালকা করে ভেজে নেবে, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। মাছ এমনিতেই দেওয়ার পরে দেখো লালচে লালচে ভাবটা চলে আসে, একটা পিঠ কিন্তু লালচে ভাবটা চলে এসেছে। এরপরে উল্টো দিকে ঘুরিয়ে নিচ্ছে। চিংড়ি মাছগুলো কিন্তু হালকা করে ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, এখন কাঁচা অবস্থার থেকে কিন্তু এরকম ভেজে নেওয়ার পরে কালারটা কত সুন্দর দেখতে লাগে। কিন্তু এর মধ্যে অনেকে ফুড কালার ইউজ করে, কিন্তু নুন হলুদ দিয়েই দেখো কালারটা কত সুন্দর এসছে। এবারে খুন্তির সাহায্যে কিন্তু ভালো করে তেলটা ঝরিয়ে মাছগুলোকে তুলে নিয়েছে, আর যেই মাছটা একটা বাকি ছিল সেটাও কিন্তু এরপরে দিয়ে দিয়েছে। তোমাদের যদি কোনো রেসিপি আমাদের চ্যানেল থেকে জানার থাকে তাহলে কিন্তু আমাদের চ্যানেলে কমেন্ট করে জানিও তোমরা কী ধরনের রেসিপি দেখতে চাইছো, আমরা চেষ্টা করব সেই ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার। দেখো এই মাছটাও কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, সেই কারণে কিন্তু তুলে নিল। এবার এই একই তেলের মধ্যে দিয়ে দিয়েছে এলাচ, 2টো তেজপাতা, পরিমাণ মতো রসুন বাটা দিয়ে ভালো করে আগে কিন্তু তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। এই যে রসুনের যে গন্ধটা বেরোয় এত ভালো লাগে কি বলবো। এরপরে দেখো দিয়ে দিয়েছে স্বাদ অনুসারে চিনি, এটা কিন্তু জাস্ট কালারের জন্য। এরপরে দিয়ে দেবে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছে, সেই মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে কিন্তু ভালো করে মিহি করে মা পেস্ট করে রেখে দিয়েছিল। এর মধ্যে কিন্তু কোনো রকম কুচনো মশলা যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো হবে না, ওই জন্য কিন্তু মা পেঁয়াজের পেস্ট ইউজ করেছে। চিংড়ি মাছ আমাদের সকলেরই প্রিয়, আর গলদা চিংড়ি বা বাগদা চিংড়ি হলে তো কোনো কথাই থাকে না। এইভাবে যদি ভালো করে রান্না করা যায় তাহলে তো জাস্ট খাওয়াটা পুরো জমে যায়। এরপরে দেখো দিয়ে দিয়েছে পরিমাণ মতো আদা বাটা। আদা বাটাটা তোমরা বুঝে শুনে দেবে, অতিরিক্ত দিলে কিন্তু যে মশলাটা সেটা কিন্তু তিতকুটে ভাব চলে আসে। এরপরে দিয়ে দিচ্ছে শুকনো লঙ্কা বাটা, তোমরা চাইলে কিন্তু এখানে লঙ্কার গুঁড়োও ইউজ করতে পারো। এরপরে দিয়ে দিল পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না সাইড থেকে তেলটা ছাড়তে শুরু করছে। আর ভালোভাবে যতক্ষণ না মশলাটা কষানো হবে খেতে কিন্তু একদম ভালো লাগবে না। একটু মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিল অনেকক্ষণ, দেখো মশলার কালারটা কিন্তু হালকা চেঞ্জ হতে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছে নারকেলের দুধ। নারকেলের দুধটা কিন্তু মা আগে নারকেলটাকে কুড়িয়ে উষ্ণ গরম জলে নারকেলটাকে মিক্সারে দিয়ে বেটে দুধটাকে বের করে নিয়েছিল ছাঁকনির সাহায্যে, সেই প্রসেসটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এরপরে দিয়ে দিয়েছে কাজু বাদাম
আর পোস্তর যে পেস্ট, সেই পেস্টটা, তার সাথে দিয়ে দেবে বাটি ধোয়া জলটা, দিয়ে এর মধ্যে একই সঙ্গে অ্যাড করে দেবে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এবারে খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবে। ঝোলটা একটু বেশি প্রথমের দিকে রাখতে হবে, কারণ চিংড়ি মাছের মধ্যে যাতে ভালোভাবে রসটা ঢুকে যায়, নইলে কিন্তু চিংড়ি মাছগুলো ভেতর থেকে একদম খেতে ভালো লাগবে না। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু অবশ্যই ক্লিক করতে হবে নতুন নতুন মজাদার রেসিপির ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখো 5 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দিয়েছিল, মিডিয়াম ফ্লেমে রেখে। 5 মিনিট পরে চাপা খুলে চিংড়ি মাছগুলোকে আবার উল্টে পাল্টে দিচ্ছে। গ্রেভিটা কিন্তু খুব বেশি শুকোলে হবে না, তাহলে কিন্তু চিংড়ি মাছের মালাইকারির যে টেস্ট সেটাই নষ্ট হয়ে যাবে, আর গ্রেভিটা না থাকলে তো খেতে ভালোও লাগবে না। এইসব রেসিপি যদি গরম গরম ভাতের সঙ্গে থাকে তাহলে তো আর কোনো কথাই থাকে না। এর সাথে দিয়ে দিচ্ছে গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবে 1 চামচ পরিমাণ ঘি। ব্যাস, এখানে কিন্তু আর কিছু মশলা দেওয়ার নেই। আমাদের কিন্তু গলদা চিংড়ির মালাইকারি রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের এই রেসিপিটা দেখে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। তোমাদের কমেন্ট আমাদের জন্য খুবই দরকারি একটা জিনিস, আমরা তবেই বুঝতে পারবো যে তোমরা আমাদের চ্যানেলটা ফলো করছো। এবারে দেখো কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবে। 2 মিনিট মতো রেখেছিল, 2 মিনিট পরে ভালো করে দেখো গ্রেভিটা অনেকটা শুকিয়ে এসছে। এর থেকে কিন্তু আর বেশি শুকোলে ভালো লাগবে না। আমাদের কিন্তু গলদা চিংড়ির মালাইকারি রেডি। ভালো লাগলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো। রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত হয়, যেহেতু লাস্টে ঘি আর গরম মশলাটা পড়ে, সেটার একটা আলাদাই ফ্লেভার থাকে, আর চিংড়ি মাছের তো আলাদা একটা টেস্ট আছেই। তো সব মিলিয়ে জাস্ট জমে যায়। টাটা, থ্যাংক ইউ।